আসসালামু আলাইকুম অদ্ভুত এলিয়েন্স, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা যে কারণে করতেছি, ভিডিওটার মানে থাম্বনেল অনেক কম হতে পারে যে মার্কেটের বর্তমান আমার প্ল্যানিং কি বা এখন আমার কি করা উচিত। মার্কেট যে পরিস্থিতি আসছে এর থেকেও খারাপ অবস্থায় যাওয়ার সম্ভাবনা যদি থাইকা থাকে, তাহলে আমি কি করব। আমি যদি একবার হাইতে কিনে থাকি তাহলে আমার এখন কি করা উচিত, এবং এখন আমার কি সিদ্ধান্তটা মানে কোন ধরনের সিদ্ধান্তের দিকে যাওয়া উচিত, ঠিক আছে? তো এইরকম সিচুয়েশনের মধ্যে মার্কেটের অবস্থা ভয়ঙ্কর খারাপ, আর সামনের অবস্থা, সামনের যেসব মানে যেসব বিষয়গুলো দেখতেছি আরও ভয়ঙ্কর খারাপের দিকে ঠিক দেখতেছি। এরকম সিচুয়েশনের মধ্যে যদি ফার্স্টের যে বিষয়টা, সেটা হলো কি, আমি আমি আসলে কি করি, কিভাবে করছি, কিভাবে আমি মারা খাইতে খাইতে এই বিষয়গুলো করছি, আমি সবসময় নোট করে রাখি। আমার ডায়েরির মধ্যে আমার নোট করা আছে। মার্কেটে যখন অবস্থা যখনই খারাপ হয়ে যায়, এই 10 থেকে 11টা বিষয় আমি পড়ি। বুঝতে পারছেন? আপনি মন চাইলে এগুলো লেখা রাখতে পারেন, বেশি গুরুত্বপূর্ণ কিছু না। যারা নতুন, যারা পুরান, তারা মোটামুটি বুঝে যাবেন যে আসলে এই বিষয়গুলো কি, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে আমি বিষয়টা করি, আমি যখন নাকি মার্কেট বুল হয় তখন আমি বিয়ারের সিজন চিন্তা করি যে বর্তমানে বুলে আছে, আমি নেক্সট বিয়ারে কোনগুলো নিব। আর যখন নাকি বিয়ার হয় তখন আমি চিন্তা করি যে এখন আমি কোন কয়েনগুলো যে যে নিতেছি এইগুলো আমি কখন এক্সিট করবো বা কখন আমি এই কয়েনগুলো সেল দিয়ে বের হয়ে যাবো। ভুল আসার আগেও যদি আমি দেখি যে আমার কয়েনগুলো প্রফিট এসে পড়ছে, আমি সেগুলো সেল দিয়ে বের হয়ে যাই, ঠিক আছে? সেটা হলো কথা। তো আপনি যে কয়েনগুলো নিতেছেন সেটা নিয়ে একটুখানি কেয়ারফুলি থাকা উচিত। ভিডিওটা শুরু একটা একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমার ভিডিও দেখে আপনারা কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে আপডেট করার জন্য, আমার নিজস্ব রিসার্চগুলো আমি আপনাদেরকে দিতেছি, আপনাদেরকে এই বিষয়গুলো শেখানোর জন্য এবং আপডেটেড রাখার জন্য, ঠিক আছে? 2 নম্বর বিষয়, এই যে মার্কেট ডাউন হয়েছে না, এই সময়টার মধ্যে আমার লাইফের সবচেয়ে বড় মানে সমস্যা ছিল, আমি 2020-21-এর দিকে ইউটিউবার ফলো করতাম, তাদেরকে ফলো করতাম। এই ডাউন হইলে দেখতাম যে তারা বুল করতেছে, এই যে ডাউন হয়েছে এখনই কিনেন, এইটা ডাউন হয়েছে এটা কিনেন, গত বলে এটা ওই অমুক জায়গায় গেছিলো, তমুক জায়গায় গেছিলো, হ্যান গেছিলো, ত্যান গেছিলো। ফার্স্টে যখন 21 সালে মারা খেলাম, সেকেন্ড তারপর 2022 সালে মারা খাইলাম, তখন আমি আসলে ডিভাইড করা শুরু করলাম যে এই সময় আমার কারে ফলো করা উচিত আর কারে আমার ফলো করা উচিত না। কারণ কি, আপনি যখন নাকি এখন ইনভেস্ট করতে যাবেন, সামনে কি আসলেই বড় ধরনের ভুলো আসার সম্ভাবনা আছে কিনা সেটা আপনার বুঝতে হবে। যেমন ধরেন 2024 সালে যখন নাকি মার্কেটে একবারে ক্রাইসিস, খারাপ অবস্থা ছিল, তখন আমাদের সামনে একটা বিষয় ছিল যে 2024 সালের ইয়েতে ডোনাল্ড ট্রাম্পের যদি জয় লাভ করে তাহলে ক্রিপ্টো মার্কেটে বিরাট একটা পাম্প আসবে। একটা আশা ছিল, বড় ধরনের একটা আশা ছিল। বর্তমান 2026 সালে মার্কেট যে এখন এত বড় একটা খারাপ সময় এসে পড়লো, আমাদের চোখের সামনে কি বড় ধরনের কোনো আশা আছে কিনা, এমন কোনো আশা যে বিষয়টার মাধ্যমে মার্কেট বিগ একটা পাম্প হওয়ার সম্ভাবনা আছে বা মিডিয়াম একটা পাম্প হওয়ার সম্ভাবনা আছে? যেমন ধরুন মার্কেটের মধ্যে নর্মালি রেট কাট, রেট হাইক, এটা একটা নর্মাল বিষয়। প্রতি মাসেই বা প্রতি বছরে 2-3টা এইগুলো চলে। তারপরে সিপিআই ডাটা, পিপিআই ডাটা, এটা প্রতি মাসেই আসে যায়, মাসে আসে যায়। সো এই যে বুল মার্কেট বা মানে বুল সিজন কোন একটা রেড কার্টের ছোটো উপর ডিপেন্ড করে আসে না। রেড কার্টের কারণে একটা স্পাইক দেয়, তারপরে আবার মনে করেন যে সেটা আবার আগে যায় ফেরত আসে। কিন্তু মার্কেট যে একটা বুল সিজন আসবে, সেই সিজনটার জন্যে বড় ধরনের আপনার কাছে আপডেট আছে কিনা, এই বিষয়টা আমি সবসময় করি। 3 নম্বর, এই যে 2026 সাল, এই 2026 সাল নিয়ে যদি মনে করেন যে আপনার ডিটেলে আইডিয়া না থাকে, তাহলে আমার এই যে এই ভিডিওটা দেখে নিতে পারেন। গত 1 মাস আগে, গত মানে ডিসেম্বর মাসের লাস্টের দিক দিয়ে ভিডিওটা দিছি 2026 সালের ফুল প্রিডিকশন, মানে 2026 সালটা আসলে কেমন হইতে যাইতেছে, এখান থেকে মোটামুটি আইডিয়া পাই যাবেন যে 2026 সালটা কেমন হইতে যাইতেছে বা কী কী বিষয় করতে পারে। সেটা দেখে যদি আপনার মনে হয় যে এই বছর বর্তমানে মার্কেট যে পরিমাণে পরিস্থিতি আছে এইটাই লাস্ট, এরপরে আর উপরে যাওয়ার মানে নিচে যাওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি এক ধরনের ডিসিশন নেবেন। হ্যাঁ ঠিক আছে, সামনে আরও কিছু সম্ভাবনা আছে যে হ্যাঁ ঠিক আছে আরও কিছু ডাউন হবে বা আরও কিছু পাম্প হবে, সেইটার উপর আপনি ভাগে 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 আপনার প্ল্যানটা সাজাবেন। এটার সবচেয়ে বেস্ট পদ্ধতি। এইরকম কখনো ভাবছেন কিনে জানি না। 2026 সালে ফুল ডাটা যদি আপনার কাছে না থাকে, আমি কোথায় থেকে পাবো, কীভাবে পাবো, কী কী বিষয় আছে, আমি অনেক ঘাটাঘাটি করে রিসার্চ করে এই বিষয়গুলো নর্মালি পাইছি। নর্মালি যেমন ধরেন একটা বিষয় কি, যে আগামী 20 তারিখে আমার পরীক্ষা আছে, তার মানে মনে করি যে সরি আগামী 3 মাস পর জুন মাসের 20 তারিখে এসএসসি পরীক্ষা হবে। আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট এই ডেটটা জানি, কিন্তু সেই ডেট কিন্তু বলা যাবে না আপনার লাইফে, আপনার শরীরে কখন জ্বর আসবো, কবে বৃষ্টি আসবো, এই ধরনের বলা যাবে না। সো সেগুলো বাদ, সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া কারো পক্ষে বলা সম্ভব না। কিন্তু সে কবে একটা পরীক্ষা আছে, কবে একটা বিষয় আছে, সেটা একটা নিউজ আছে, সেটা আমি সেই ডাটাগুলো কালেক্ট করার চেষ্টা করছি, সেগুলো আমি আপনাদেরকে দিছি। 3 নম্বর বিষয়,
গতবার বুল মার্কেটে বিটকয়েনের সাথে কোন কোন কয়েনগুলো ভালো পাম্পিং করছে, কোন কোন কয়েনগুলো ভালো পাম্পিং করে না, আপনি কি সেটা ডিভাইড করছেন? কোন কোন কয়েনগুলোর মধ্যে কি আপনি যে কয়েনগুলোর পিছনে ইনভেস্ট করছিলেন, আপনি যে কয়েনগুলোর মধ্যে ট্রেডিং করছেন, কোন কোন কয়েনগুলো স্পটে আপনাকে ভালো ব্যাকআপ দিছে, কোন কোন কয়েনগুলো আপনাকে ভালো ব্যাকআপ দেয় না, এই বিষয় করেছেন। 4 নম্বর বিষয়, আপনি যখন গতবার নিয়েছিলেন তখন আপনি আসলে আপনার আশা কী ছিল যে আসলে আমি এই কয়েনটা $1 কিনলাম, $5 গেলে সেল দিব, $3 গেছে আপনি সেল দেন নাই, $5 যাবো, $4 গেছে আপনি সেল দেন নাই, $5 যাবো, ঠিক 4.5 থেকে আবার ফের নিচে এসে পড়ছে। আপনি কি এই বিষয়গুলো মিস করছেন কিনা? তাহলে আপনার কী করা উচিত? এই বিষয়টার ক্ষেত্রে আমি কী করি, যেমন ধরেন আইন যে কয়েন গতবার আমি 7 কিনছিলাম, 9 সেল দিছি, সবাই বলছে 15-তে যাবে, আমিও জানি 15-তে যাবো, তারপর আবার 11-তে গেছে, আবার কিছুটা ওটা 30% আমি সেল দিছি, সবাই বলতেছে যে তুমি 15-এ যাইবো, 20-এ যাইবো, 30-এ যাইবো, ঠিক আছে। তো আমি যখন 9 সেল দিলাম, 11-তে সেল দিলাম, 25% করে সেল দিছি, 50% সেল দিয়ে দিলাম। তারপর আমি 13-তে আরও 25% সেল দিছি, তখন আমার টাকা যে পরিমাণ আমি ইনভেস্ট করেছিলাম সেটা আমার আইসা পড়ছে, সাথে আমার হালকা কিছু প্রফিট আইসা পড়ছে। এখন যদি মার্কেট 13-তে যাওয়ার পরে 15 টাচ করার কাছাকাছি যায়, আবার ডাউন হয়, 15-র কাছাকাছি গিয়ে মার্কেট আবার ডাউন হয়ে গেল। ওই যে 25% আছে না, আমি যে মনে করি 9-এ কিনছিলাম, 8-এ কিনছিলাম, ওই মানে কিছু পরিমাণ কিন্তু রয়ে গেছে গা, তাই না? যখন নাকি দেখলাম যে 10-এ পড়ছে, তখন আমি আবার সেল দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু আমি যদি 20-এর আশা করে বসে থাকতাম, তাহলে আমার কী হইতো? অতএব আপনি যখনই বাই করবেন ডিসিএ করে করবেন, আপনি যখনই সেল করবেন তখন ডিসিএ করে করবেন, ঠিক আছে। 4 নম্বর বিষয়, ডিসিএর প্ল্যানিংটা আসলে কী করা উচিত? ডিসিএর প্ল্যানিং বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, কিন্তু বিটকয়েন যখন এই 40%-এর উপর কারেকশন নেয়, তখন ডিসিএ প্ল্যানটা আমার চেঞ্জ হয়ে যায়। তখন আমার কাছে যদি 1,000 টাকা থাকে, ধরেন যে আমার কাছে 1,000 টাকা আছে, তখন আছে না মার্কেট মনে হয় 50%-এর উপর কারেকশন নিয়েছে, বর্তমান যে পরিস্থিতি আছে এটা মানে চিন্তারই বাইরে কোন পরিস্থিতিতে আছে। তখন আমি চিন্তা করি কি, যে আরেকটা যদি বড় নেগেটিভ নিউজ আসে পরে আরও তো বিগ দিয়ে দিব, আরেকটা যদি তারপরে আসে আরও তো বিয়ে দেবো। হঠাৎ করে মাঝে মাঝে দেখি বিভিন্ন এক্সচেঞ্জ হ্যাক হয়ে যায়, এরকম যদি একটা কাহিনী ঘটে যায় তাহলে দিয়ে দেবো। হঠাৎ করে দেখি যে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ ম্যানিপুলেশন করে, তাহলে কী হইব? সো আমি তখন আছে না, আমার 1,000 টাকা আছে না, আমি 10টারে ভাগ করি, 10টা ভাগ 10 বারের সিস্টেমে করি, ঠিক আছে। এবং 10টা ভাগ যে আমি 10 বারের সিস্টেমে করি, সেই তার মধ্যে আবার আরেকটা বিষয় আছে, আমি সব থেকে ভালো, আমি আর 100টা কয়েনের দিকে চোখ দিব না। সবাই কবে যে সব ডাউন আছে, সব পাম দেবো, আপনি সব কিছু কি করতে পারবেন? আপনি যদি এক প্লেট একটা টেবিল ভরে খাবার দেওয়া হয় যে সব খান, সব মজা, আপনি খাইতে পারবেন? আর যদি বাই চান্স যদি মনে করেন জোর মোর করে যাইতে এটা বলেন, তাহলে ওদিনকে আপনার মনে বাসটা মরে যাবেন। এটা হলো নর্মাল সিস্টেম, তাই না? তো আমি খুব ভালো কয়েনগুলো ধরার চেষ্টা করি। তো ভালো কয়েনগুলো কোনগুলা? যে কয়েনগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোন কয়েনগুলা, যে কয়েনগুলার ইউজ কেস আছে, যে কয়েনগুলোর ব্যবহার হয়, যেমন ধরুন জেন কয়েনটা, ঠিক আছে, যে একটা প্রাইভেসি কয়েন। প্রাইভেসি কয়েন আমরা জানি যে ভালো। প্রাইভেসি কয়েনের মধ্যে কোন কোন ধরনের প্রাইভেসি তারা সাপোর্ট দেয়, কোন কোন কোম্পানি এই জেন হরিজেন কোম্পানির কাছ থেকে প্রাইভেসি সাপোর্ট নেয়, কোথায় কোথায় এটা ইউজ হয়, ঠিক আছে। তারপরে হইল গিয়া এ আসলে কী কতটা স্ট্রং, কী পরিমাণ মানুষ এটাকে হোল্ড করতেছে। যেমন ধরুন গত মাসে দেখলাম 65,000 মানুষ এইটাকে এটার হোল্ডার আছে। তারপর আবার তার এই যে গত এই ডাম্পে এখন এসে দেখলাম যে 70,000-এর উপরও এটার হোল্ডার বাইরে গেছে। তার মানে কি একটা কিছু মানুষ এটাকে নিতেছে, নিয়ে হোল্ড করে রাখতেছে। আর তার মানে কি এটা একটা ভবিষ্যতে ভালো একটা সুযোগ আছে। এই বিষয়গুলো বুঝতে হইব। আপনি কি এইভাবেই করতেছেন কিনা? তাহলে এই যে জেন কয়েনটা আছে না, আমি যখন নাকি মনে করি যে আমার প্ল্যানে আমি সাজাইলাম, তখন আমি 8 থেকে সাজানো শুরু করলাম যে আসলে আমি 8-এর পর নিব। যখনই দেখলাম যে 70 ভেঙে ফেললো, তখন আমি সবাই বলে দিলাম যে বিগ আইতেছে। তখন আমি চিন্তা করলাম যে 5 থেকে শুরু করুন। এখন আমি 5-এ অর্ডার দেওয়া আমার, 4-এ অর্ডার দেওয়া আমার, 3-এ অর্ডার দেওয়া আমার, 2-এ অর্ডার দেওয়া আমার, 1-এও আমার অর্ডার দেওয়া আছে। এই মার্কেটে অসম্ভব বলতে কিছু নাই। অনেকে যদি বলে, কেউ যদি বলেন যে বিটকয়েন 1 লাখে 10 লাখে যাইব, এটা অসম্ভবের কিছু না। আর কেউ যদি আইসা বলে যে বিটকয়েন $1 আবার আসতে পারে, এইটাও ওই 10 লাখে যাওয়ার থেকে বেশি সম্ভাবনা $1 যাওয়া। কেন আমি আপনারা বলি, এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, কেউ কি এই যে অনলাইনের মধ্যে টাকা পয়সা রাখবো? কোনো চান্স আছে? আপনার কি মনে হয়? আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকার সম্ভাবনা আছে? যখন নাকি 50% উপর ডাউন হয়ে যাবে, তখন আপনি আসেন 10টার উপরে ডিসিএ চেপে প্ল্যানিং রাখবেন, আর না হলে খিসকায় বসে থাকবেন।
ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, এই সময়ের মধ্যে আপনি যখন কি রিসার্চ করে দেখলেন যে এই বছরের মধ্যে পজিটিভ আমি কোনো ধরনের কিছু দেখতেছি না, তখনই কেউ যদি আইসা বলে ভুল আসতেছে, তারা আছে না ডিরেক্টলি মনে করে ব্লক মেরে দেবেন ওই ধরনের ব্যক্তিগুলা থেকে। ভালো ভালো মানুষ খুঁজবেন, ভালো ভালো ইউটিউবার খুঁজবেন যে খারাপ সময় আপনারা কিনতে বলে না, মার্কেটে খারাপ সময় আপনারা কিনতে বলে না, আপনারা দেখতে বলে। বর্তমানে যে সিচুয়েশন আছে, মার্কেট যখন ডাম্প দিবে তার 2 দিন পর্যন্ত দেখবেন, তার 2টা দিন পর্যন্ত পরিস্থিতি দেখবেন যে কোথায় আছে। কারণ কি, মার্কেটের যদি প্যানিক থাকে, মার্কেট যদি ক্র্যাশ করে আর মার্কেটে যদি প্যানিক থাকে, তাহলে ক্র্যাশের পরে ফার্স্টের 2 দিন বা 3 দিন পর্যন্ত আসে না, ওই যে প্রাইস আছে না বেশি একটা চেঞ্জ হবে না, হয়তো 5 পয়সা 20 পয়সা বা $1 চেঞ্জ হবে, এর চেন বেশি চেঞ্জ হয় না। মার্কেটে যদি প্যানিক থাকে বিষয়টা বোঝার চেষ্টা করবে, নয় করবে যে এইটাই লাস্ট, এই যে ডাউন দিছে কালকে পাম্প হয়ে যাইতে পারে, এখনই কিনে রাখ। এই ফাঁদে কখনোই পা দিবেন না। যারা নাকি হাইতে আটকায় আছেন তারা আসলে কি করা উচিত, আপনি হাইতে ক্যান আটকা আছেন, আপনি যে কয়েনটা হাইতে কিনছেন তখন ক্যান কিনছিলেন, কারো কথায় কিনছেন, তাহলে আপনি তারা যে ধরতে পারেন যে ভাই আপনি তো কইছিলেন। যেমন ধরুন আমার কথা, অনেকে কিটা কিনছে, আমি 2-3 বার প্রফিট করার পরে অনেকে মনে করছে, তারপর আবার বললাম অনেকে কিটা করছে। এখনও আমি জানি যে কিটা ভালো কয়েন, স্ট্রং কয়েন, তারপর হলো কিটাটা ভালো স্পাইক আসতেছে, আমি মনে করি তাদের কী করছি যে ভাই কিটা ভালো কয়েন, আপনি কতখানি হাইতে কিনছেন, আর আপনি যদি 0.5-এর আশপাশে কিনে থাকেন তাহলে মনে করেন যে একটা ভালো আশা আছে, আমরা এইটাতে বাইরে হওয়ার একটা ভালো চান্স আছে। সো আপনি সেই কয়েনগুলো কাদের ভরসা কিনছেন, তারা বুল রানের আশায় কিনছিলেন। আমি কিনেছি, আমি যখন কিটার কথা বলছিলাম আমি বুল রানের আশায় বলি নাই, আমি আশা করছি যে এই কয়েনটা ভালো কয়েন, এটা ফান্ডামেন্টালি স্ট্রং, এটার ইউজ কেজ আছে, এটার ব্যবহার ভালো, এটার মোটামুটি 50% আশপাশে সাপ্লাই এসে পড়ছে, এই কয়েনটার মধ্যে হোল্ডার আছে, সেই আশায় সেই প্রেক্ষিতে আমি এটা ডাটা অ্যানালাইসিস করে বলছি যে এটা ভালো কয়েন, এটা কিনতে পারে। সো বুলের আশায় কেনা আর ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন কেনা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। যে তারপরে হলো আরেকটা জিনিস, আপনি যখন এই বুল মার্কেট চলতেছে তখন যদি আপনারা কেউ কিনতে বলে যে এই যে কিনেন এখন ইনভেস্ট করুন, উপরে আরও উপরে যাবে, বুঝে নেবেন যে সে একটা বেকুব, ঠিক আছে। এরপর আপনি কি ডেট কয়েন কিনছেন কিনা, যে কয়েনে কোনো ধরনের আশা নাই, বা সেই কয়েনগুলো জাস্ট খালি হাইপের উপরে চলে কিন্তু সেই কয়েনগুলোর কোনো ভ্যালু নাই, এই ধরনের কয়েনগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 8 নম্বর বিষয় কি, যে এন্ট্রি আর এক্সিট, কখন আপনার মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, কখন আপনার এক্সিট নেওয়া উচিত, এই ধরনের প্ল্যানিং কখন রাখছেন। যেমন ধরুন আমি প্রায় 4-5 মাস আগে বলছিলাম যে মার্কেট আবার 70 নিচে গেলে মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, তখন আমাকে অনেকে গালি টালি অনেকে দিছে, ঠিক আছে। বিটকয়েন 50%, 60%, 70% কারেকশন নেয়, এটা এখনও নিতেছে, ভবিষ্যতেও নিবে, আর জীবন নিবে, আর জীবন। শেয়ার মার্কেটেও এরকম হয়, সব ধরনের এই যে মানে ট্রেডিং জগতে যত কিছু আছে এরকম হয়। কেউ তখন মানে 130-এ গেছে, কেউ মানে যারা তখন আপনার বুঝতে হইব, যদি আপনি যাদেরকে ফলো করেন তারা যদি বলে থাকে যে 130-এ গেছে তো 100-200-তে যাবো, 300-তে যাবো, এই ধরনের ভরসা দেয়। আর যদি এমন বলে থাকে যে 50 মানে এইটা আর কখনোই ডাউনই হবে না, সেরকম যে 80-র নিচে যাবে না, 70-র নিচে যাবে না, এই ধরনের উল্টাপাল্টা যারা নেই বলে তাদের ঠিক আছে না, অনেকটা দূরে থাকবেন, কখনো আপনারা সেখান থেকে বেনিফিটেড হবে না, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, সবার লাস্টের জিনিস, মার্কেট যতই ডাউন হোক না কেন আবার ব্যাক করে, ঠিক আছে, আর যতই পাম্প হোক না কেন আবার ডাউন করে, এইটা মাথায় রেখে সবসময় চলবেন। মিডল প্রাইস 70 থেকেও যখন নাকি আরও 30-কে না ডাউন হবে, 30-কে ধরে রাখবেন যে এর আশপাশের 70 থেকে 30 যদি নিচে নামে তাহলে 40, 70 থেকে 40 এর আশপাশে, এইখানে আপনার মোটামুটি একটা 22 জোন হতে পারে, ঠিক আছে। এইখানে আপনার মোটামুটি পাম্প দিয়ে আবার ডাউন দিবে, সেটা আপনার একটা ডিসিএ জোন হতে পারে, আবার পাম্প দিয়ে আবার একটা ডাউন দিবে, সেটা আপনার সেকেন্ড ডিসিএ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হলো কথা। এবং আপনার কাছে যা ফান্ড আছে ফান্ডগুলোর আপনি 4টা ভাগে ভাগ করবেন। এক ভাগ মানে একবারে মার্কেট যদি ধ্বংস হয়ে যায় তারপরেও কখনো ইনভেস্ট করবেন না, এক ভাগ সবসময় পকেটে থাকবে। বাকি 3 ভাগরে আছে না, ওই যে বললাম আমরা 10টা ডিসিএ, বাকি 3 ভাগরে আপনি 10টা ডিসিএ প্ল্যানিং করেন। আমার এইগুলো অনেক উপকার দিছে, আমার লস থেকে বাঁচতে যে কী পরিমাণ উপকার দিছে তা হিসাবের বাইরে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।